সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে রবের পরে যারা হকদার, যিনি হকওয়ালা, আমরা যার থেকে ঋণী, সেই দ্বিতীয় হকদার, দ্বিতীয় পাওনাদার নাম হলো মা বাবা। সবচাইতে বড় ঋণী আমরা মা বাবার কাছে। রবের পরেই যার কাছ থেকে আমরা সবচাইতে বেশি ঋণী, তিনি হলেন আমার মা, তিনি হলেন আমার বাবা। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধান আলোচনা করতে করতে যখন মা বাবার চ্যাপ্টার যখন খুলেছেন, যখন মা বাবার হক নিয়ে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন, আল্লাহ তাআলা কথা শুরুই করেছেন ভিন্ন ভাবে। আমাদেরকে যখন নামাজের আদেশ করেন আল্লাহ তাআলা, তখন বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আতু যাকাত, যাকাত দাও। এই যে এভাবে সুমো শাহরা রমাদান, রমজানের রোজা আসছে, রোজা রাখো। এই যে এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এটা হয়েছে এটা করো, এটা হয়েছে এটা করো। তো যখন পিতা মাতার সাবজেক্ট যখন আল্লাহ তাআলার কোরআনে আসে, তো আল্লাহ তাআলা শব্দ পাল্টাইয়া দিলেন। আল্লাহ তাআলা আয়াত শুরু করলেন ওয়া কাদা রাব্বুক। একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা হইল। কি বলেন? দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না? এই তুমি এটা করো। আমরা যখন কোনো ব্যাপার শক্তভাবে বুঝাইতে চাই, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত, এরকম বলি না আমরা? এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এখানে কথা চলবে না। তো আল্লাহ তাআলা শব্দটা এভাবেই নিয়ে আসছেন কদা, কদিয়াত থেকে, যার অর্থ চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, যার উপরে কোনো কথা চলবে না। আল্লাহ তাআলা শুরুই করেছেন এইভাবে, ও কদা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নাও, চূড়ান্ত ফয়সালা শুনে নাও। চূড়ান্ত সিদ্ধান্ত কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। এক নাম্বার তোমার দুনিয়ার জিন্দেগি হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। তোমার রবের সিদ্ধান্ত হইল তুমি তোমার রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। এক নাম্বার জিম্মাদারি আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা সময়ে দিচ্ছেন। দুই নাম্বার, রবের চূড়ান্ত ফয়সালা হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার প্রতি তোমাদেরকে সৎ আচরণ, সৎ ব্যবহার করতে হবে। এটা নরমাল কোনো কথা না। আগে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন ওয়া কাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা, যে তোমার রবকে ছাড়া অন্য কারো যেমনি ভাবে ইবাদত করতে পারবে না, এটা যেরকম চূড়ান্ত সিদ্ধান্ত, এর উপর যেরকম কোনো চুচেরা চলবে না, কিলো কাল চলবে না, ঠিক তেমনি ভাবে রবের দ্বিতীয় চূড়ান্ত সিদ্ধান্ত হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি, যেই মা তোমাকে জন্ম দিয়েছেন, যেই বাবার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, ওই বাবা আর মার প্রতি তোমাকে সৎ আচরণ করতে হবে। যদি এটার গুরুত্ব আরেকটু বুঝতে চাই যে এই কথার ওজনটা কতটুকু, এই কথার ওজন ভার কতটুকু, নবীজির একটা কথা দ্বারা এই কথার ওজনটা আরো সহজ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তো জন্ম থেকেই এতিম। নবীজি যখন 2 মাস বয়স নবীজির মায়ের পেটে, 2 মাস বয়স, তখনই আল্লাহ তাআলা নবীজির সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ, ওনাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। জন্মের আগেই এতিম। এরপর যখন নবীজির বয়স 6 বছর হইল, তখন আল্লাহ তাআলা নবীজির মাকেও দুনিয়া থেকে নিয়ে নিলেন। তো নবীজি বলতেছেন যে আমার মা যদি জীবিত থাকতো, আমার মা যদি বেঁচে থাকতেন, মা বাবার এই সিদ্ধান্ত, তাদের ইহসান করা, তাদের সদাচরণ করা, তাদের কথা মানার এই সিদ্ধান্তের ওজন কতটুকু বোঝানোর চেষ্টা করতেছি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা শোনো, যদি আমার মা জীবিত থাকতেন, আমার মা যদি বেঁচে থাকতেন,
আর আমি নবী যদি এশারের নামাজ শুরু করতাম, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে আমি নবীজি সূরা ফাতিহা তেলাওয়াত আরম্ভ করেছি, এমন সময় যদি আমার মা পাশ থেকে বলতো মুহাম্মদ, আমার মা যদি পাশ থেকে ডাক দিতেন ও মুহাম্মদ, আমি নবীজি নামাজ ছেড়ে দৌড়ে মায়ের কাছে চলে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? নবী বলতেছেন আমি নামাজে দাঁড়ানো, তেলাওয়াত শুরু করেছি, এমন সময় যদি পাশ থেকে আমার মা একটু ডাক দিতেন ও মুহাম্মদ, আমি নবীজি নামাজ ছেড়ে আমার মায়ের কাছে চলে যাইতাম। একজন মায়ের গুরুত্ব কতটুকু সন্তানের কাছে, একজন বাবার গুরুত্ব আর দায়িত্ব কতটুকু সন্তানের উপর, আল্লাহ তাআলার এই আয়াতের অংশ এবং নবীজির এই কথা দ্বারা একেবারে স্পষ্ট।